ইভেন্ট আসছে, আমি সামুরা বান্ডিলটা বের করতাম কিন্তু ফাইম এত ইনভাইট দিতেছে কেন বুঝলাম না। সামুরা বান্ডিলটা বের করার জন্য স্পিন করব, তাও শান্তি মতো করতে দিতেছে না। কি রে ফাহিম, কি হয়েছে কিছু বলবি? আরে না, তাক বাদ দে, কিছু কমু না। কিছু না বললে বারে বারে ইনভাইট দিতেছিস কেন? দেখতেছিস না আমি নিতেছি না? আমি তোরে কিছু বলার জন্য ইনভাইট দিতেছিলাম, বাট মনে হয় তোরে বিরক্ত করলাম। আরে না, আচ্ছা সরি ধমক দেওয়ার জন্য, আসলে একটু রাগ উঠে গেছিল। আমি ওই যে সামুরা বান্ডিল স্পিন করতেছিলাম, তুই বারবার ইনভাইট দিতেছিস, এই জন্য রাগ উঠে গেছিল। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই সামুরা বার কর, আমি তাইলে চইলা যাই। তুই জানি কি বলবি তো কয়ে যা। আরে বন্ধু, তোরে কি আর কইতাম, আমার না সবকিছু শেষ হয়ে গেছে। সবকিছু শেষ হয়ে গেছে মানে কি হয়েছে? আরে বন্ধু আর বলিস না, আমি একটা নতুন গেমিং ফোন কেনার জন্য টাকা ম্যানেজ করতেছিলাম। আমার কাছে না প্রায় 5-6 হাজার টাকার মতো ছিল। হঠাৎ করে দেখতেছি গেমে সামুরা বান্ডেল বেকাইছে, সেটা দেখে আর আমি নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। আর আমার কাছে যা টাকা ছিল আমি সব টাকা ডায়মন্ড টপ করে ফেলছি। ওইখানে 200 স্পিন মানে 4000 ডায়মন্ডে যে কোনো একটা বান্ডেল দিবে তাই না, এই জন্য আমি 4000 ডায়মন্ড দিয়ে স্পিন মারছিলাম, কিন্তু আমার নর্মাল বান্ডেলটা দিছে, সামুরা বান্ডেলটা দেয় নাই। পরে আমার কাছে যা টাকা ছিল ওইগুলা সহ আর আম্মুর কাছ থেকে 1000 টাকা আইনা পরে আমি আর 6000 ডায়মন্ড টপ করছি। প্রথমে যে বান্ডেলটা পাইছিলাম সেম বান্ডেলটা আবারও আমার দিছে। এক বান্ডেল দুইবার পাইয়া কর্মটা আমি কি কত রাগে পুরা কান্না চুইলাইতেছে আমার। থাক বন্ধু, কি আর করবি, কিছু করার নাই, কারণ সামুরা বান্ডিল বের করতে অনেকেরই অনেক ডায়মন্ড খরচ হয়ে গেছে। আরে বন্ধু, সামুরা বান্ডেল আমার অনেক প্রিয় ছিল, আমার ফেভারিট একটা বান্ডেল, তাই জন্য আমি এতগুলো ডায়মন্ড নষ্ট করছি। ফোন কেনার জন্য টাকা রাখছিলাম, ওইগুলো পর্যন্ত আমি খরচ করে আনিছি শুধু সামুরা বান্ডেল বার করার জন্য। শেষ পর্যন্ত আমার টাকাও শেষ, ডায়মন্ড শেষ, কিন্তু তো আর বান্ডেলটা আর পাইলাম না। আচ্ছা বন্ধু থাক, কষ্ট নিস না। কইলে হইলো না, কি কষ্ট না নিতে, আমি কি করবো আমি বুঝতাছি না। তাক বন্ধু, আমার কিছুই ভালো লাগতেছে না, আমি অফলাইন চলে গেলাম। আরে আরে, গ্রুপ থেকে চলে গেল। গাইস ফাইম হইছে আমার গিল্ডের অফিসার, গিল্ডের অনেকের আইডি পাস আমার কাছে আছে। তো গাইস আমি যদি এখন ফাইমের আইডিতে ঢুকে সামুরা বান্ডিলটা বের করে দিই তাহলে কেমন হয়? জানি গাইস অনেক খুশি হবে, বেচারা 10 ডায়মন্ড খরচ করে ফেলছে, এখনো বান্ডিলটা পাই নাই। গাইস আজকে যত ডায়মন্ড খরচ হোক ওর আইডিতে সামুরা বান্ডিলটা বের করেই ছাড়বো, ওর মুখে হাসি ফুটাতে হবে। তো গাইস ওর আইডি পাসওয়ার্ড কিন্তু আমার কাছে আছে, তো এখন আমি ওর আইডিটা লগইন করব। আর গাইস তোমরা হয়তো অনেকেই জানো না, আমাদের ব্লগ চ্যানেলে প্রথম ব্লগ ভিডিও আপলোড করা হয়ে গেছে। যারা যারা ব্লগ ভিডিওটা দেখো না, এই ভিডিওটা শেষ করে আশা করি ব্লগ ভিডিওটা দেখে আসবা। আমাদের ব্লগ ভিডিওর লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়া তোমাদের সুবিধার জন্য ব্লগ চ্যানেলটা টাইটেলে মেনশন করে দিব, তোমরা টাইটেল থেকে চ্যানেলে ঢুকে ডাইরেক্ট ভিডিওটা দেখতে পারবে। তো গাইস এটাই হচ্ছে আমাদের গিল্ডে ফাইমের আইডি, তো আমি এখন ওর আইডি লগইন করে ফেলছি। তোমরা দেখতে পাচ্ছো ওর আইডিতে মাত্র 131 ডায়মন্ড আছে। যেহেতু ফাইম অলরেডি 10,000 ডায়মন্ড খরচ করে ফেলছে, তাহলে মনে হয় না আর বেশি ডায়মন্ড লাগবে। তো গাইস আমি হচ্ছে প্রথম ওর আইডিতে 2000 ডায়মন্ড টপ আপ করবো, দেন যদি না পাই তাহলে তো আবার টপ আপ করতে হবে, তাই না? গাইস দেখো ও কিন্তু টপ আপ করছে, এখানে কিন্তু সবগুলো নেওয়া শেষ। তো আমি হচ্ছে ডাইরেক্ট টপ আপ করবো না, আমি ওর আইডিতে মান্থলি নিব। মান্থলি নিলে সুবিধা হচ্ছে প্রথমে 1000 ডায়মন্ড দিয়ে দেয় আর প্রত্যেকদিন 50 ডায়মন্ড করে দেয়। তো গাইস এখন তোমরা দেখতে পাচ্ছ ওর আইডিতে মাত্র 131 ডায়মন্ড আছে, তো এখন আমি ওর আইডিতে 2000 ডায়মন্ড টপ করবো, মানে দুইটা মান্থলি মারবো। তো গাইস এর আগে হচ্ছে ওর ইউআইডিটা কপি করতে হবে, ইউআইডি কপি করে তারপর ডায়মন্ড দিতে হবে। তো গাইস ওর ইউআইডিটা নিয়ে নিলাম, এখন ওর আইডিতে দুইটা মান্থলি দিব। গাইস তোমরাও যারা ডায়মন্ড টপ করতে চাও, তোমরা চাইলেও কিন্তু আমার থেকে ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা হয়তো অনেকে গাইস জানো না, আমি নিজে টপ করে থাকি, তো তোমাদের যদি টপ লাগে আমার থেকে নিতে পারবা। এই যে গাইস দেখো মান্থলি দেওয়ার সাথে সাথে আইডিতে কিন্তু 1000 ডায়মন্ড চলে আসছে। তো তোমরাও যারা আমার থেকে ডায়মন্ড টপ করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে, তো তোমরা যারা ডায়মন্ড টপ করতে চাও এখনই মেসেজ দাও। এই যে গাইস আরেকটা মান্থলি দেওয়ার সাথে সাথে আইডিতে আবারও 1000 ডায়মন্ড চলে আসছে। তো গাইস এখন হচ্ছে ওর আইডিতে 2131 ডায়মন্ড হয়েছে, তো এখন আমি সামুরা বান্ডিলে স্পিন করব। স্পিন করার আগে আমার ভিডিওতে ছোট্ট একটা স্পন্সর দিতে হবে, তোমরা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারো। গাইস আপনারা কি জানেন মোস্টবেট আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে। এখানে আমার যে খেলাটি সবচেয়ে বেশি ভালো লাগছে সেটির নাম হচ্ছে ফ্লিক্সু। আমি সমস্ত বিবরণ দিয়ে আপনাদের চমক নষ্ট করতে চাচ্ছি না। আপনি যদি অবসর সময়ে গেমিং উপভোগ করেন, মোস্টবেট বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম অফার করে যা আপনাকে ব্যস্ত রাখবে। এমনকি আপনি মজা করতে করতে নগদ পুরস্কার জিততে পারবেন। এখানে বিকাশ নগদ ও বিভিন্ন মাধ্যমে টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। এখানে রয়েছে 7 থেকে 24 ঘন্টা গ্রাহক পরিষেবা। এখানে বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস থেকে শুরু করে প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করতে পারবে। আর গাইস 250 ফি স্পিন পেতে আমাদের প্রোমো কোড TTKING ব্যবহার করুন। তো গাইস এই অফারটি কেউ মিস করবেন না, সাইন আপ লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। তো গাইস যেহেতু প্রথম স্পিন তাই 20 ডাউন স্পিন করলাম, পরে 200 ডাউন স্পিন করব। তো গাইস 200 ডাউন স্পিন করে দিলাম, দেখা যাক এখানে আমাদের কি দেয়। তো গাইস এখানে টোকেন দিতেছে, গাইস সবগুলো টোকেনই দিতেছে। তো গাইস এই স্পিনে কিন্তু মোটামুটি আমাদের অনেকগুলো টোকেন দিচ্ছে, প্রায় 26টা টোকেন দিচ্ছে, কিন্তু আমাদের টোকেনগুলো কোনো কাজে আসবে না। আমাদের গাইস সামুরা বান্ডিলটা লাগবে, আমাদের সামুরা বান্ডিলটা পেয়ে গেলে আর কিছু লাগবে না। তো গাইস আবারও কিন্তু 200 ডাউন একটা স্পিন করে দিছি, এখানে 2টা 3টা 2টা করে টোকেন দিতেছে। তো দেখি এখানে কয়টা টোকেন দেয়।
গাইস এবার কিন্তু মোটামুটি অনেকগুলো টোকেন দিছে, প্রায় 23টা টোকেন দিছে। তো আবার আরেকটা 2টা ডাউন স্পিন করে দেখা যাক এবার কি দেয়। গাইস ও কিন্তু এখানে 10,000 ডায়মন্ড খরচ করছে, ও টোকেন দিয়ে সবকিছু নিয়ে নিছে। তো গাইস আমাদের কিন্তু এখানে টোকেন দিয়ে নেওয়ার কিছুই নেই, আমাদের শুধু সামরা বান্ডিলটা লাগবে। গাইস এবার কিন্তু বান্ডিল দেয় নাই, কয়েকটা টোকেন দিছে। তো দেখা যাক পরে স্পিন আমাদের কি দেয়। তো গাইস দেখতে দেখতে কিন্তু আমরা 600 ডায়মন্ড স্পিন করে দিছি। তো এখন আরেকটা স্পিন করবো, আইডিতে ডায়মন্ড আছে এখন 1500 ডায়মন্ড। আমরা দেখবো গাইস আমাদের কত ডায়মন্ড খরচ হয়। ও কিন্তু অলরেডি 10,000 ডায়মন্ড খরচ করছে, তো আমরা দেখি আমাদের কত ডায়মন্ড খরচ করতে হয়। আমি কিন্তু অলরেডি 2000 ডায়মন্ড অফ করছি, যদি এই ডায়মন্ড না পাই তাহলে আরো ডায়মন্ড অফ করবো, সমস্যা নাই। আজকে গাইস যত ডায়মন্ড লাগুক না কেন আমরা এই সামরা বানিটা বের করেই ছাড়বো। তো গাইস এখানে 2টা ডায়মন্ড একটা স্পিন করে দিলাম, দেখা যাক আমাদের কি দেয়। গাইস এখানে ওকে মেরে দিই, এখানে দেখি আমাদের 30টা টোকেন দিছে। গাইস দেখতে দেখতে কবে যে 1100 ডায়মন্ড স্পিন করে দিলাম বুঝতে পারি নাই। তো গাইস এখন আইডিতে ডায়মন্ড আছে কিন্তু মাত্র 900 ডায়মন্ড। তো আর 200 ডায়মন্ড একটা স্পিন করে দিব, দেখা যাক আমাদের কি দেয়। গাইস আমার মনে হয় না 2-3000 ডায়মন্ডে এই বান্ডিলটা দিবে। যদি গাইস আমাদের লাক মানে ভাগ্য ভালো থাকে তাহলে আমরা কম ডায়মন্ডে পেয়ে যেতে পারি। গাইস এখানে যত টোকেন দেয় টোকেন আমাদের কোনো কাজে আসবে না, এগুলোর কোনো প্রয়োজনই নাই। তো গাইস কি আর করা, বিসমিল্লাহ বলে 200 ডায়মন্ড একটা স্পিন করে দিই, দেখা যাক এবার আমাদের কি দেয়। তো গাইস আমি কিন্তু স্পিন করে দিয়েছি, দেখি আমাদের কয়টা করে টোকেন দেয়। 3টা একটা করে টোকেন দিতেছে। তো এবার 5টা টোকেন দিচ্ছে, তো আমি ডাইরেক্ট ওকে মেরে দিই। ভাই এখানে আমাদের 20টা টোকেন দিচ্ছে। তো এখন আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করবো, একটা মেয়ে ক্যারেক্টার নিব। শুনছি মেয়ে ক্যারেক্টার লাখ নাকি ভালো, মেয়ে ক্যারেক্টার নিলে সবকিছু তাড়াতাড়ি দেওয়া যায়। তো এখন আমি মেয়ে ক্যারেক্টার নিয়ে নিয়েছি, তো দেখি আমাদের কি দেয়। বাইরে ভাই সামুরা বান্ডিলটা দেখতে অনেক ভালো লাগে ভাই, কি যে ভয়ঙ্কর একটা বান্ডিল ভাই, দেখতে অনেক সুন্দর লাগে। সত্যি কথা বলতে গেলে পার্সোনালি ভাবে সামুরা বান্ডিলটা আমার অনেক ফেভারিট বান্ডিল। তো গাইস আইডিতে কিন্তু বেশি ডায়মন্ড নাই, 500 ডায়মন্ড আছে। তো এই ডায়মন্ড যদি না পাই আমাদের আরো ডায়মন্ড অফ করতে হবে। তো এখন আমি 200 ডায়মন্ড একটা স্পিন করে দিছি। বাইরে ভাই খালি টোকেন দিতেছো, সামার বান্ডিলটা দেয় না। সামার বান্ডিলটা দিয়ে দিলে কি হয়? বাইরে ভাই এখন তো দিয়ে দেখেনি না ভাই, টোকেন দিয়ে কি করবো ভাই? টোকেন দিয়ে তো কোনো এক্সচেঞ্জ করার কিছুই নাই, পুরা 200 টোকেন হয়ে গেছে। এই টোকেন দিয়ে আমি কি করবো? আমার তো টোকেনের দরকার না, আমার দরকার বান্ডিল। গাইস এখানে ডায়মন্ড আছে মাত্র 291 ডায়মন্ড, এজন্য আমি সিঙ্গেল স্পিন করতেছি। গাইস এগুলো শেষ করে যদি না পাই তাহলে আমাদের আবার ডায়মন্ড টপ করতে হবে। বাইরে ভাই কোনো রকমের যদি লাখটা ভালো হয়, যদি সিঙ্গেল স্পিনে দিয়ে দেয় ভাই তাহলে তো কোনো কথাই নাই। দুর্বল এগুলো শুধু শুধু, যেখানে 200 ডাউন স্পিনে দিতেছে না সেখানে 20 ডাউন স্পিনে কি দিবে? তো ভাই 200 ডাউন স্পিন করে দিই, আর ভালো লাগতেছে না এগুলা। কি আর কমু ভাই, পুরা রাগ উঠতেছে, শুধু টোকেন দেয়। 19টা টোকেন দিছে এবার। লাস্ট স্পিনে বান্ডিলটা দিয়ে দিলে কি হতো দেখো ভাই, ডায়মন্ড শেষ। তো গাইস কিছু করার নাই, এখানে আমাদের আবার ডায়মন্ড টপ করতে হবে। তো এখন আমি আবার 1000 ডায়মন্ড টপ করে আসবো, তারপর স্পিন করতে হবে। বাইরে ভাই তোমরা যারা এখানে 10-15 ডায়মন্ড খরচ করতে পারবা শুধু তারা এখানে স্পিন করবা, অন্যথা কেউ এখানে স্পিন করবা না। যদি তোমাদের লাক ভালো থাকে তাহলে তোমরা 2-3000 ডায়মন্ডে পেয়ে যেতে পারো, আর যদি লাক ভালো না থাকে তাহলে তোমরা 10,000 ডায়মন্ডে পাবা না। অন্যথায় শুধু শুধু ডায়মন্ড নষ্ট হবে, ডায়মন্ড নষ্ট হবে আর কিছু পাবা না। আমার মতে এখানে স্পিন না করাই ভালো। যেহেতু আমার বন্ধু এখানে অনেক ডায়মন্ড খরচ করে ফেলছে, এজন্য আমি ওরে বের করে দিয়েছি, না হলে আমি ওরে বের করে দিতাম না এটা। তো আমি কিন্তু এখানে 1000 ডায়মন্ড টপ করে ফেলছি, এখানে আরেকটা উইকলি মারবো, আমার মনে হয় এই ডায়মন্ডে পেয়ে যাবো। তো গাইস আমি কিন্তু এখানে মোট 1200 ডায়মন্ড টপ করে ফেলছি, এখন স্পিন করবো। তো গাইস আজকে যে করে হোক সামার বানিটা বের করেই ছাড়বো, বের করে ওরে সারপ্রাইজ দিব। ভাই কি বলবো, সামার বানিটা আমার এত পছন্দের যে ভাই দেখলে শুধু নিতে মন চাই। তো গাইস কিছু করার নাই, চাইছিলাম আমারই এটা বের করবো, তো এখন ভাবতেছি এটা না নেওয়াই ভালো হবে। তো গাইস যেটাই হোক এখানে কিন্তু আমি 200 ডায়মন্ড স্পিন করে দিয়েছি, দেখা যাক এবার আমাদের কি দেয়। বাইরে ভাই আবার 1200 ডায়মন্ড টপ করছি, এবার তো দিয়ে দে গেরি না ভাই। 200 ডায়মন্ড স্পিন করে দিয়েছি, এখন আড়িতে ডায়মন্ড আছে 1000। ভাই আমি যে কেমনে বানিটা বের করবো নিজে বুঝতেছি না ভাই। যদি এই ডায়মন্ড বান্ডিলটা না পাই ভাই তাহলে সবগুলো ডায়মন্ড হোক আমারা। ও আমাকে বলছে 10,000 ডায়মন্ড খরচ করছে, আর আমি তো প্রথমে 2000 ডায়মন্ড খরচ করছি, এই ডায়মন্ড তো বান্ডিলটা পেয়ে যাওয়ার কথা। বাইরে ভাই কি আর কইতাম, এই সামার ইভেন্টে একটা গ্লিচ ইভেন্ট, অনেকে দেয় অনেকে আবার দেয় না। যাদের দেয় তারা 2-3000 ডায়মন্ড পেয়ে যায়, আর যাদের না দেয় তারা 10-15,000 ডায়মন্ড খরচ করলেও পায় না। তো গাইস এখানে আমাদের কিছু করে নাই, স্পিন করছি, এই স্পিন আমাদের কিছু দেয় নাই। তো আমি আরেকটা 200 ডায়মন্ড স্পিন করে দিই, দেখা যাক এবার আমাদের কি দেয়। গাইস এবারও কিছু দেয় নাই, তো আমি আরেকটা স্পিন করে দিতেছি, দেখি এবার কি দেয়। বাইরে ভাই কি বলবো ভাই, আমার বন্ধু 10,000 ডায়মন্ড খরচ করছে, আমি অলরেডি 3000 ডায়মন্ড খরচ করে ফেলতেছি ভাই, এখন বান্ডিলটা দিতেছে না ভাই। এত ডায়মন্ড খরচ করো বান্ডিলটা পাই না, আইডিতে ডায়মন্ড আছে 451 ডায়মন্ড। তোমাদের কি মনে হয় এই ডায়মন্ড কি বান্ডিলটা পাবো? আমার তো মনে হয় না সামরা বান্ডিলটা পাবো, আরো 1-2 হাজার ডায়মন্ড লাগতে পারে হয়তো। চাইছিলাম গাইস আমার আইডিতে সামরা বান্ডিল বের করবো, গাইস আজকে ওর আইডিতে বান্ডিল বের করে ছাড়বো, আমার আইডিতে পারলে বের করবো না। তো গাইস দেখা যাক, আইডিতে 491 ডায়মন্ড আছে, এই ডায়মন্ড স্পিন করবো, যদি না পাই তাহলে আবার ডায়মন্ড টপ করবো। তো গাইস স্পিন করার আগে বান্ডিল কয়েকবার ট্যাপ করে নিই, শুনছি ট্যাপ করলে বান্ডিলটা তাড়াতাড়ি দিয়ে দেয়। তো আমরা এখন স্পিন করবো, দেখা যাক এবার দেয় কিনা। বাইরে ভাই গেলে না, এবার বান্ডিলটা দিয়ে দে ভাই, অনেক খুশি হবো ভাই। টোকেন দিতেছে, টোকেন 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 দিয়ে আমি কি করবো ভাই? আইডিতে যেহেতু ডায়মন্ড নাই, চোখ বন্ধ করে ট্যাপ টু স্কিপ করে স্পিন মারিয়ে দিই। কি রে ভাই সিরিয়াসলি কেমনে কি ভাই সামুরা বান্ডিল?
ও ভাই সব সামরা বান্ডিল দিয়ে দিছে ভাই, আমার এখন পর্যন্ত বিশ্বাস হইতেছে না। ভাইরে ভাই কি আর কমু, চোখ বন্ধ করে ডাইরেক্ট ওকে মারি দিয়েছি, এখন থেকে বান্ডিল দিয়ে দিছে ভাই। যেটাই হোক গাইস, আমি কিন্তু পুরো 3100 ডায়মন্ড খরচ করার পর বান্ডিলটা পাইলাম। ও নাকি 10,000 ডায়মন্ড খরচ করছে আর আমিও 3,000 ডায়মন্ড খরচ করছি, তাইলে মোট 13,000 ডায়মন্ড লাগছে এই বান্ডিলটা বের করতে। তো গাইস যেটাই হোক, আগে আমি সামরা বান্ডিলটা পরি, তারপর হবে কথা। ভাইরে ভাই কি মারাত্মক লাগতেছে না বান্ডিলটা ভাই, দেখলে শুধু ভালো লাগে ভাই। সত্যি কথা বলতে আমি আমার নিজের আইডিতে না বের করে ওর আইডিতে বের করছি ভাই, আমার অনেক খুশি লাগতেছে। ভাগ্য ভালো যে আমরা এই ডায়মন্ডে পেয়ে গেছি, আমাদের আর ডায়মন্ড অফ করতে হয় নাই। গাইস এত ডায়মন্ড খরচ করে সামরা বান্ডিলটা বের করছি, ওরতে একটা সারপ্রাইজ দিতে হবে ভাই। গাইস একটা কাজ করি, অলক ক্যারেক্টারটা নিয়ে অলক ক্যারেক্টার এই বান্ডিলটা পরে রাখবো, তারপর ওর ডেস্কটপে চলে আসবো। তারপর গাইস ওর রিঅ্যাকশনটা শুধু তোমাদের দেখাবো গাইস, তোমরা শুধু দেখতে থাকো। এই যে গাইস অলক ক্যারেক্টারের সামরা বান্ডিলটা পরাইলাম, তারপর হচ্ছে ওর রিয়েল গেটআপে চলে আসবো। এখন গাইস ওরে গেমে আসতে বলবো আর একটা সারপ্রাইজ দিব, দেখো তোমরা শুধু। A few moments later. গাইস আমি কিন্তু চলে আসছি আমার আইডিতে, ওরে গেমে আসতে বলছি, এই যে লাইনে আছে ওরে ইনভাইট দি। ওরে বলছে একটা সারপ্রাইজ আছে গেমে আই, ও তাড়াতাড়ি করে গেমে চলে আসছে। ওই যে ইনভাইট দিলাম, এই যে চলে আসছে। কিরে বন্ধু গেমে আসতে বললে কেন, কি সারপ্রাইজ দিবি? সারপ্রাইজ তো দিব, কিন্তু সারপ্রাইজ পাওয়ার পর তোর রিঅ্যাকশন কি থাকবে সেটাই তো বুঝতেছি না। বন্ধু মন মেজাজটা এমনও খারাপ, আর তুই মজা করিস না তো, কি সারপ্রাইজ তাড়াতাড়ি বল। আরে বন্ধু সারপ্রাইজ না, তোরে আমি এমনি গেমে আসতে বলছি। কি কস বালদত, মজা করিস নাকি আমার সাথে? এমনিতেই মন মেজাজ খারাপ, 10,000 ডায়মন্ড লস খাইছি বেটা। ফোন কেনার জন্য 5,000 টাকা ম্যানেজ করছিলাম, ওইগুলোও নষ্ট। এখন কি করবো বুঝতেছি না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে আমি আর মজা করবো না। আচ্ছা তুই একটা কাজ কর, ওই যে অলক ক্যারেক্টারটা আছে না, ওই ক্যারেক্টারটা নে। আরে দূর কি নিছু সেটা, তোরে বলছি অলক ক্যারেক্টারটা নিতে। আরে সরি বন্ধু, ভুলে নিয়ে নিছি। ইস রে দূর। কি রে সামুরা বান্ডিল, সামুরা বান্ডিল আমার আইডিকে কই থেকে আইলো? আমি তো সামুরা বান্ডিল বের করি নাই বন্ধু, এই বান্ডিলটা আমার আইডিতে কেমনে আইলো? তোর বুঝতে হইব না, তুই খুশি কিনা এটা বল। খুশি তো অবশ্যই, কিন্তু সামরা বান্ডেল আমার আইডিতে কেমনে আইলো ওইটাই তো বুঝতে পাইতেছি না। ও বুঝছি আমি, তুই কিছু করছ, তুই আমার আইডিতে সামরা বান্ডেল বাইক করে দিছ না? আরে একটা হলেই হয়েছে। আরে সত্যি কথা বলতে আমি এত পরিমাণ খুশি হয়েছি তোরে বলে বুঝাতে পারবো না। হয়েছে হয়েছে, বুঝা লাগবো না, আমি বুঝতে পারছি। তুই যে বন্ধু আমার এভাবে সারপ্রাইজ দিবি আমি স্বপ্নেই ভাবতে পারি নাই। তোরাই তো আমার বন্ধু তাই না, তোদের জন্য করবো না তো কাদের জন্য করবো? লাভ ইউ বন্ধু, সত্যি কথা বলতে আমার খুশিতে কান্না চলে আইতেছে। আমার কাছে তো আর কোনো টাকাই ছিল না, আমি তো সামরা বান্ডেলের আশাই ছেড়ে দিছিলাম, শেষ পর্যন্ত তুই আমার স্বপ্ন পূরণ করলি। গাইস অনেকদিন পর পুরো 1-1.5 মাস পর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা তোমাদের কেমন লাগছে ঠিক জানি না আমি। আজকে ভিডিওটা ভালো লাগে